শুরুতেই তো বলতেই হয় এলআইসি পলিসির কথা কেউ যদি শোনে তো প্রথমেই তাদের জিজ্ঞাসা থাকে কি দেব আর কি পাবো। তো 10,52,000 টাকা ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি দিলেই 1,41,81,250 টাকা গ্যারেন্টেড আপনি পাচ্ছেন। ইনস্টলমেন্টের মাধ্যমে দেবেন 10,52,000 টাকা, আর আপনি গ্যারেন্টি সহকারে পাবেন 1,41,81,250 টাকা। ডিটেলস টিউটোরিয়াল ভিডিওর মধ্যে এক্সেল ফাইল করে আলোচনা থাকবে। তার জন্য একটাই রিকোয়েস্ট, আপনি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার কথা চিন্তা করে টিউটোরিয়াল ভিডিওটা দেখা শুরু করেছেন, তো রিকোয়েস্ট একটাই, শেষ অবধি দেখবেন। তারপরে যদি কোনো কোয়ারি থাকে তো নিশ্চয়ই নিচে যে কমেন্টস অপশানে যে কমেন্টস করবেন, অথবা এই স্ক্রলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই লিখতে ভুলবেন না, আজকে টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 212। কেমন? আজকে যে প্ল্যানটা আলোচনা করব অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, গুরুত্ব সহকারে অবশ্যই দেখবেন প্ল্যানটা। অত্যাধিক ধামাকাদার এলআইসির গ্যারেন্টি সহ একটা প্ল্যান। নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আবারও একটা এলআইসির দুর্ধর্ষ টিউটোরিয়াল ভিডিও, এলআইসির দুর্ধর্ষ প্ল্যান নিয়ে চলে এসেছি এই এলআইসি বেঙ্গল চ্যানেলে। আজ থেকে 10-12 বছর আগে এলআইসি বেঙ্গল চ্যানেল প্রথম আপনাদের কাছে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসা শুরু করেছিল। আমি একজন এলআইসি অ্যাডভাইজার, সারাদিন মার্কেটের মধ্যে থাকি, মানুষজনদের সাথে সামনাসামনি ইন্টারাক্ট করি এবং তাদের চাহিদার কথা মাথার মধ্যে রাখি, এবং ফাঁকা সময়তে নানান সার্চ রিসার্চ করি এবং সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী নানান প্ল্যান মানুষজনদের কাছে এই রকম টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরে থাকি। যদি আপনার এলআইসি প্ল্যান থেকে থাকে তাহলেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিচে সাবস্ক্রাইব লেখা অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। পাশে ঘন্টা ছবি রয়েছে, সেই ঘন্টা ছবির উপর ক্লিক করবেন। ওপর নিচে 3টে ঘন্টা ছবি ওপেন হয়ে যাবে, সব থেকে ওপরের অল বেল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে নিত্যদিনের আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশান আপনার মোবাইলের স্ক্রিনে মেসেজ নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে, এবং সেই মেসেজ নোটিফিকেশানে ক্লিক করলেই দেখে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরুতেই বলি, যদি আপনি এই রকম কোনো মেসেজ দেখেন সকালবেলায় ঘুম থেকে উঠে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টে 1,00,000 টাকা ক্রেডিট হলো এবং আপনার টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স এখন এত গিয়ে দাঁড়িয়েছে, আর যে 1,00,000 টাকাটা পেয়েছেন সেটা এলআইসি পলিসি করেছিলেন, ইনস্টলমেন্টের মাধ্যমে টাকা দিয়েছিলেন, কত বছর ডিটেলসে আসছি তো দিয়েছিলেন, এবং আপনি টাকা পাওয়া শুরু করেছেন, 1,00,000 টাকা পেয়েছেন, যেটা কিনা টোটাল ট্যাক্স ফ্রি হয়েছে এবং আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটাও নিচে উল্লেখ রয়েছে। কীরকম লাগবে? অসাধারণ প্ল্যানটা এই কারণেই গুরুত্বপূর্ণ, আপনি মাত্র 15 বছর টাকা দেবেন ইনস্টলমেন্টের মাধ্যমে এবং লাইফ টাইম 1,00,000 টাকা করে পেতেই থাকবেন। সাথে সাথে কি না, 80,00,000 টাকা 80,00,000 টাকা ফ্যামিলি ফান্ড ভ্যালু আপনার এই পলিসির এগেনস্টে ক্রিয়েট হয়ে যাবে প্রথম দিন থেকে। অসাধারণ প্ল্যান, আপনি যা টাকা দেবেন তার থেকে বহুত গুণে বেশি রিটার্ন পাবেন। এবার আপনার কোয়েশ্চেন জাগতে পারে যে আপনি 1,00,000 টাকা করে 15 বছরে 15,00,000 টাকা দিচ্ছেন, কিন্তু আপনি যে বললেন, মানে আমি যে বললাম 10,52,000 টাকা দিলে আপনি 1,41,81,250 টাকা পাবেন, সেটা কি করে হচ্ছে? নিশ্চয়ই আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এক্সেল ফাইলের মধ্যে। কেমন? তো এক্সেল ফাইলের একদম শুরুতেই দেখুন লাল কালার কালি দিয়ে লেখা রয়েছে 10,52,974 টাকা আপনি দিচ্ছেন। 10,52,974 টাকা আপনি দিচ্ছেন, আর আপনি রিটার্ন পাচ্ছেন 1,41,81,250 টাকা। আপনি প্রিমিয়াম দিচ্ছেন হচ্ছে এই টাকা, মানে 1,00,000 টাকা করে বছরে যদি হয় তাহলে 15 বছর ইনস্টলমেন্টের মাধ্যমে দিয়ে আপনি দিচ্ছেন 15,00,000 টাকা। আর ট্যাক্সের সেভের ব্যাপারটা দেখুন, এলআইসির তো এই একটা ছাড়ের বন্দোবস্ত রয়েছে ট্যাক্স সেভ। তো ট্যাক্স সেভ কত করবেন? 4,55,070 টাকা। যাদের ট্যাক্স সেভের জায়গা রয়েছে, যাদের আইটি রিটার্ন ফাইল করেন, তারা কিন্তু অ্যাকাউন্টেন্ট
স্যারের সাথে, যে অ্যাকাউন্টেন্ট স্যারের কাছে এই প্রসেসটা করেন সেই অ্যাকাউন্টেন্ট স্যারের সাথে কথা বললে কিন্তু সে 4,55,070 টাকা আপনার ট্যাক্সে করে দিতে পারবে, এবং আপনার প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে কত, 10,52,000 টাকা। তো 10,52,000 টাকা তো আপনাকে দিতে হচ্ছে। হ্যাঁ, বেশি সংখ্যক মানুষের এই সুবিধাটা নাই, কিন্তু এইটুকুনি সংখ্যক হলেও তো রয়েছে এই সুবিধাটা, তাই না? তো যাদের সুবিধা নাই তাদেরকে দিতে হবে 15,08,044 টাকা। এটাও কিন্তু ইনস্টলমেন্টের মাধ্যমে বছরে মাত্র 1,00,000 টাকা করে দেবেন। ফার্স্ট ইয়ার দেবেন কত, 1,02,598 টাকা। ফার্স্ট ইয়ারের পর থেকে নেক্সট 14 বছর দেবেন 1,03,89 টাকা। কেমন অত্যাধিক মানে রাখা প্ল্যান। আর আপনি ম্যাচুরিটি রিটার্ন পাচ্ছেন এই। ম্যাক্সিমাম রিস্ক কভার, নর্মাল রিস্ক কভার, এইসব কথা শেষে আলোচনা করব। এলআইসির পার্ট আলোচনা করার বিষয় নিশ্চয়ই আলোচনা করব, শেষে আলোচনা করব। বাট আজকের আমাদের ফোকাস, মেন ফোকাস কি দিচ্ছি, কি পাচ্ছি। তো কি দেওয়ার জায়গাতে হচ্ছে এই জায়গাটা, কি দেওয়ার জায়গাতে হচ্ছে এই জায়গাটা। দিলে পাওয়া যায় বন্ধু, না দিলে কিন্তু কিছু পাওয়া যায় না। তো সেই জায়গায় আপনি দিচ্ছেন হচ্ছে এই, আর রিটার্ন পাচ্ছেন হচ্ছে এই। এটা কিভাবে পাবেন, এখন চলে আসছি সেই পোর্শনটাতে। শুরুতেই যে হেডিংটা রয়েছে, এলআইসি ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এ বিষয়ে আমি আগের সব টিউটোরিয়াল ভিডিওতে নানান কথা বলে থাকি। এই টিউটোরিয়াল ভিডিওতে আর কিছু বলবো না, এটা কোনো বলার জায়গাই নাই। নেক্সট অপশান আসছে হচ্ছে এই যে হেডিংগুলো, অবশ্যই একটুখানি লক্ষ্য করবেন, নীল কালার কালি দিয়ে করা। ইয়ার, এজ, নর্মাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, অ্যানুয়াল প্রিমিয়াম, ট্যাক্স সেভ, নেট প্রিমিয়াম, এলআইসি রিটার্ন, নেট রিটার্ন, স্যারেন্ডার ভ্যালু, লোন ভ্যালু। এই দুটো অপশানটা এলআইসির সুবিধার মধ্যে থাকে, তাই এই দুটো অপশান নিশ্চয়ই আলোচনা করব। নর্মাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, এই অপশানটাও হচ্ছে এলআইসির মধ্যে থাকে, এটা নিশ্চয়ই আলোচনা করব, তবে এখন নয়। এখনকার আলোচনা, আপনার বয়স হচ্ছে এখন 30 বছর, আপনার এখন সাল হচ্ছে 2023 সাল, আপনি মাত্র 15 বছর প্রিমিয়াম দেবেন, মাত্র 15 বছর প্রিমিয়াম দেবেন। তারপর প্রিমিয়াম আপনাকে আর দিতে হবে না, মানে 44 বছর বয়স অবধি আপনি প্রিমিয়াম দেবেন। কেমন, তারপর প্রিমিয়াম আপনাকে আর দিতে হবে না, রিটার্ন পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন, গ্যারেন্টি। এলআইসি এই গ্যারেন্টি দিচ্ছে যে রিটার্নটা হবে আপনার টোটাল ট্যাক্স ফ্রি। আর আপনার বয়স যদি 15 বছর যদি হয় না, তাহলেই কিন্তু আপনি এই প্ল্যানটা করতে পারবেন। আপনি এখন চিন্তা করতে পারেন যে আপনার বয়স এখন 60 বছর, 62 বছর, 65 বছর হয়ে গেছে, আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য প্ল্যানটা করতে চাইছেন, তাদের বয়স হচ্ছে 20 বছর, 22 বছর, 25 বছর, 18 বছর, তো অবশ্যই পারবেন। এবং তাদের সারা জীবন রিটার্ন এই মানে আর কি পলিসির মাধ্যমে পেতেই থাকবে। আপনি তাদের বার্থডে চিন্তা করে প্ল্যানটা করতে পারেন। তারা কিন্তু তাদের বার্থডের দিন থেকে, বার্থডের দিনে ফ্রম ইউ, মানে তাদের পেরেন্টসের মাধ্যমে কিন্তু এই অ্যামাউন্টের উপহার কিন্তু তারা পেতেই থাকবে বার্থডে উপহার হিসেবে। অত্যাধিক মানে রাখা প্ল্যান, এই যে 1,00,000 টাকা পাবেন, এটা টোটাল ট্যাক্স ফ্রি, এর উপরে কোনো ট্যাক্স কাটা হবে না। এইবার আসা যাক হচ্ছে ট্যাক্স সেভের জায়গাটা। এই যে প্রিমিয়াম দিচ্ছেন তার উপর এলআইসি একটা ট্যাক্সের ছাড় দিয়ে থাকে। প্রিমিয়াম দেও প্রিমিয়ামের উপর ট্যাক্সের ছাড় দিয়ে থাকে। প্রথম বছর ছাড় দেবে হচ্ছে এলআইসি 30,338 টাকা, সেকেন্ড ইয়ার থেকেও 30,338 টাকা করে ছাড়। তাহলে প্রিমিয়াম গিয়ে দাঁড়ালো কত, প্রথম বছর 72,000 টাকা, সেকেন্ড ইয়ার থেকে 70,051 টাকা। কেমন, আচ্ছা এবার আপনি টোটাল কত প্রিমিয়াম দিচ্ছেন, ট্যাক্সের ছাড় ছাড়া আপনি প্রিমিয়াম দিচ্ছেন হচ্ছে এই 15,00,000 টাকা, আর ট্যাক্সের ছাড় দিয়ে আপনি প্রিমিয়াম দিচ্ছেন হচ্ছে 10,52,974 টাকা। আপনি রিটার্ন পাচ্ছেন কত, আপনি রিটার্ন পাচ্ছেন টোটাল যদি রিটার্ন দেখা হয় 1,41,81,250 টাকা। আর যে প্রিমিয়ামটা দিয়েছেন সেই প্রিমিয়ামের ছাড় দিয়ে রিটার্ন হচ্ছে 1,26,73,206 টাকা। এলআইসি ছাড়া আদার্স কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আপনি একটুখানি সার্ভে করে দেখুন যে এই রকম রিটার্ন গ্যারেন্টি সহকারে আর এলআইসির মতন বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য সংস্থায় যদি দিয়ে থাকে, তো আমি বলবো আপনি সেই জায়গাতে আপনার ভবিষ্যৎ সুরক্ষার চাবিকাঠিটা রাখুন। অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষা আপনার, আপনার পরিবারের দায়িত্ব আপনার। তো আপনাকে এই রকম জাতীয় প্ল্যান করতে হবে ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য সংস্থার আন্ডারে। তো সেখানে এলআইসি ছাড়া অন্য যদি কোনো সংস্থা দিয়ে থাকে তো সেখানে করুন। অন্যথায় বলবো একদিন পুরো দিন, আজকে টিউটোরিয়াল ভিডিওটা দেখছেন, কালকে অবধি আপনি সারা দিন নানান সার্ভে করুন, নানান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নানান সাইটে গিয়ে দেখুন। এখন তো অনলাইন
হাতের মুঠোয় যে সারা দুনিয়া। তো সেখানে দেখুন, দেখার পরে কিন্তু আপনি যদি না খুঁজে পান, বয়স কিন্তু মানে চলতেই থাকবে, দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবার আগে পরশু দিনের মধ্যেই প্ল্যানটা করে ফেলুন। প্ল্যানটা করতে গেলে কি করতে হবে? আপনাকে আপনার নিয়ারেস্ট এলআইসি ব্রাঞ্চ অফিসে গিয়ে এই টিউটোরিয়াল ভিডিওটা দেখাতে হবে এবং সেখান থেকে প্ল্যানটা করতে পারবেন। এছাড়াও আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে এলআইসি বন্ধু কোনো না কোনো দিন আপনাকে এলআইসি বিষয়ে কথা বলেছিল, তার থেকেও প্ল্যানটা করতে পারেন। তাছাড়াও স্ক্রলিংয়ের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেখানে উল্লেখ করুন 212 নম্বর টিউটোরিয়াল ভিডিওর প্ল্যানটা আপনি করতে চাইছেন, আপনার বয়স উল্লেখ করে দেন, তাহলে কিন্তু আপনি ডোর স্টেপে এলআইসি প্ল্যানটা করে নিতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানতে পেরে যাবেন কী কী ডকুমেন্টস, নিডেড ডকুমেন্টস আপনার লাগবে। তো আপনি সেগুলো রেডি রাখবেন, আপনার বাড়িতে এলআইসির মানুষজন পৌঁছে যাবে এবং আপনার প্ল্যানটা করে দিতে মানে পারবে আর কি। তো এই রকম প্ল্যান আজকে আছে এলআইসিতে, কালকে থাকবে কিনা জানা নাই। যদি মনে করেন করবেন, যদি মনে করেন হ্যাঁ আপনার পরিবারের আপনার ভালোবাসার ব্যক্তিদের অর্থনৈতিক সুরক্ষা দেওয়াটা খুব দরকার, তাদের জন্য কিন্তু আপনার এই প্ল্যানটা করে রাখাটা খুব দরকার। তো লেট করবেন না, বয়স কিন্তু এগোতেই থাকে। এইবার আসা যাক যে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে স্যারেন্ডার ভ্যালু। এলআইসির অনেক পলিসিতে আছে মিনিমাম 3 বছর প্রিমিয়াম দেওয়ার পরে আপনি হচ্ছে আপনার পলিসি স্যারেন্ডার করতে পারবেন। তো এলআইসির পলিসি স্যারেন্ডার করলে লোকসান, আমি আগের প্রচুর টিউটোরিয়াল ভিডিওতে বলেছি কেন লোকসান, কি লোকসান না লোকসান। তো এখানে শুধু বলছি লোকসান, আপনার টাকার দরকার পড়েছে, কারণ কার কখন কিভাবে টাকার দরকার পড়ে না কেউ আমরা জানি না। তো আপনার টাকার দরকার পড়েছে, আপনি টাকা যখন তখন নিতে পারবেন, সেটা কিন্তু লোন হিসেবে নিতে পারেন। কেমন? ধরুন আপনার 47 বছর বয়সে আপনি টাকা পাওয়া শুরু করেছেন, সেই সময়তে আপনি 2 বছর টাকা পেয়েছেন, 45, 46, 47, 3 বছর টাকা পেয়েছেন, তারপর টাকা আরও টাকার দরকার, আরও 5-6 লক্ষ টাকা দরকার, 3 লক্ষ টাকা দরকার। তো আপনি লোন নেবেন, লোন নেবার পরে লোনের ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছরে শোধ করে দেবেন। তাহলে কিন্তু আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা লোনের সেটা কিন্তু সেম থাকবে। নইলে যদি সুদ যদি না শোধ করেন, ইন্টারেস্ট যদি না শোধ করেন, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। তো আপনি সুদটা প্রতি 6 মাসে বা 1 বছর শোধ করে দিলেন, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কী হলো? সেম থাকলো। এবং এটা কিন্তু আপনার সুবিধা মতন সময়তে আপনি সেটা শোধ করে দিতে পারলেন। কেমন? অন্যথায় ধরুন লোনটা নিলেন 3 লক্ষ টাকা, ইন্টারেস্টটা দিয়ে যাচ্ছেন, আর আপনি 1 লক্ষ টাকা করে পেতেই থাকছেন। আর স্যারেন্ডার করলে কী হবে বলুন তো বন্ধু? স্যারেন্ডার করলে না, ধরুন 47 বছর বয়সে যদি স্যারেন্ডার করে দিতেন, হ্যাঁ আপনি 20 লক্ষ 22 লক্ষ টাকা পেয়ে যেতেন, আপনি 20-22 লক্ষ টাকা পেয়ে যেতেন, কিন্তু এই যে 1 লক্ষ টাকা পাওয়ার যে জায়গাটা, এই যে মানি ফ্লো, সেটা কিন্তু বন্ধ হয়ে যেত। আর আপনি যে রিটার্নটা পাচ্ছেন সেটাও যে খুব যে আহামরি বেশি রিটার্ন পাবেন তাও কিন্তু নয়। স্যারেন্ডার করা মানেই যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে লোকসান। তো আপনি লোন নিয়েছেন, আপনার ধরুন 85 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটলো, 85 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটলো যে আপনি ইন্টারেস্টটা দিয়ে গেছেন কিন্তু প্রিন্সিপালটা শোধ করতে পারেননি। 84 বছর বয়স অবধি কিন্তু আপনি এই 1 লক্ষ টাকা করে পেতেই থেকেছেন। আর 85 বছর বয়সে গিয়ে আপনার পরিবার পাবে কত? 80 লক্ষ টাকা। 80 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা কেটে যাবে, কেটে গিয়ে আপনার পরিবার হাতে পাবে 77 লক্ষ টাকা। 77 লক্ষ টাকা, হ্যাঁ বন্ধু, 77 লক্ষ টাকা পরিবার পাবে। তার আগে কিন্তু আপনি 1 লক্ষ টাকা করে এনজয় করে এসছেন। আপনার অ্যাকাউন্টে প্রতি বছর 1 লক্ষ টাকা করে ক্রেডিট হয়েছে, যেটা কিনা টোটাল ট্যাক্স ফ্রি হয়েছে, এবং যে এই 81 লক্ষ টাকা পাবে পরিবার, সেটাও কিন্তু টোটাল ট্যাক্স ফ্রি হবে। আজকের এই যে প্ল্যানের যে আলোচনা না, এটা খুব জোরদার প্ল্যান। অবশ্যই বলবো যে যদি মনে করেন হ্যাঁ পরিবারের অর্থনৈতিক সুরক্ষার দরকার, পরিবারে ভালোবাসার ব্যক্তিদের ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার দরকার, আপনাকেই সেটা করতে হবে, তাহলে বন্ধু বলবো যে বেশি লেট করবেন না। কারণ বয়সও কিন্তু বাড়তে থাকে। যদি আপনাকে বলা হয় না যে এমন কোনো 3 জন ব্যক্তির নাম লিখুন, যে 3 জন ব্যক্তি আপনার অবর্তমানে আপনার পরিবারকে আপনি যেভাবে ঠিক অর্থনৈতিকভাবে সচ্ছল রাখেন তারা রাখবে। সে আপনার পরিবারের আদার্স মেম্বার হতে পারে, সে আপনার ফ্যামিলির রিলেটিভদের কোনো কেউ হতে পারে, সে আপনার বন্ধুবান্ধব সার্কেলে কেউ হতে পারে, সে আপনার অফিস কলিগরা কেউ হতে পারে। তো সেরকম আপনাকে যদি বলা হয় যে আপনার চেনা জানা যে কেউ
তো আপনি কিন্তু একজনের নামও লিখতে পারবেন না বন্ধু। হ্যাঁ, আমি সামনাসামনি প্রচুর মানুষজনদের সাথে এরকমভাবে খাতা পেন দিয়ে লিখতে বলেছি, লিখতে পারেনি। তো বলি, ইফ ইয়োর অ্যান্সার ইজ নো, যদি আপনার অ্যান্সার না হয়, দেন গেট ইয়োর লাইফ ইন্স্যুরেন্স ডান ইমিডিয়েটলি। আজকের এই প্ল্যানটা খুব জোর দিয়ে বললাম এই কারণেই, প্ল্যানটা সত্যি মানে রাখে। আর প্ল্যানটা এই কারণেই বললাম, অর্থনৈতিক ব্যাপার তো, বয়সকালে কিন্তু কার্যক্ষমতা কমে যায়, তখন কিন্তু মানুষজনদের মধ্যে না একটা খরচার ব্যাপারটা বাড়তে থাকে, ইনকামের জায়গা কমতে থাকে, খরচার জায়গাটা বাড়তে থাকে। তো সেই জায়গায় অনেকেই বলে আজকের দিনটা যদি চলে যায় তাহলেই বেশ, কালকে কী হবে দেখা যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা যদি মাথায় রাখেন, সেভ টুডে এনজয় টুমরো, তাহলে আপনি এলআইসি পলিসি থেকে দূরে থাকতে পারবেন না। এলআইসি পলিসি আপনার জন্য, আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য, আপনার পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য অসংখ্য নমস্কার, টাটা।